নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। আজকে অনেক দিন পরে শেষবারের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের কাছে ফিরে যাব। নিয়মিত শ্রোতা বন্ধুরা জানেন, কমলাকান্তকে নিয়ে লেখা বঙ্কিমচন্দ্রের সবকটি গল্প এবং পত্র আমাদের পাঠ করা শেষ হয়েছে। কেবল একটি শেষ রচনা বাকি আছে। শেষ বলছি কারণ বঙ্কিমচন্দ্রের নিজের প্রকাশিত কমলাকান্ত গ্রন্থটিতে এই রচনাটিই শেষ স্থান অধিকার করে আছে। আজকে সেইটি পাঠ করে কমলাকান্তের পাঠ সম্পূর্ণ করব। এই শেষ রচনাটি একটি অদ্ভুত রচনা। এটি আধা গল্প আধা নাটক। কিছু কিছু অংশ নাটকের মতো শুধু সংলাপে লেখা, আবার তার মাঝে মাঝে বঙ্কিমচন্দ্র ফিরে গেছেন গল্প বলার ঢঙে। সেইভাবেই এটি পাঠ করার প্রচেষ্টা করছি। শ্রোতা বন্ধুদের মনে থাকতে পারে, কমলাকান্তকে পাঠকদের কাছে প্রথমবার উপস্থিত করার জন্য বঙ্কিমচন্দ্র সৃষ্টি করেছিলেন আর একটি চরিত্র, যার নাম শ্রী ভীষ্মদেব খোশনবিশ। ওই প্রথম গল্পটির একটি ভূমিকা দেওয়া ছাড়াও ভীষ্মদেব খোশনবিশ আর একবার দুবার কমলাকান্তের গল্পে এসেছেন পাদটীকায় কিছু মন্তব্য করার জন্য, এবং তাতে তাঁর ছেলের কথাও উল্লেখ করেছেন একবার দুবার। এই শেষ রচনাটি বঙ্কিমচন্দ্র সেই পুত্রের মুখেই বিবৃত করেছেন। রচনার একদম শেষে কথকের নাম হিসেবে লেখা আছে খোশনবিশ জুনিয়র। কর্মজীবনে বঙ্কিমচন্দ্র নিজে আইন ব্যবস্থার সঙ্গে জড়িত ছিলেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং পরে ডেপুটি কালেক্টর হয়েছিলেন। আইন আদালতের মধ্যে একটা গুরুগম্ভীর ব্যাপার আছে, যেটাকে বাইরে থেকে নির্মোহ চোখে দেখলে হাস্যকর ঠেকতে পারে। বঙ্কিমচন্দ্র এই রচনায় আইন আদালতের জগৎকে একটু ঠাট্টাও করে গেছেন বোধহয়। আরম্ভ করছি আজকের পাঠ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের শেষ রচনা, কমলাকান্তের জবানবন্দি। সেই আফিংখোর কমলাকান্তের অনেকদিন কোনো সংবাদ পাই নাই। অনেক সন্ধান করিয়াছিলাম, অকস্মাৎ সম্প্রতি একদিন তাহাকে ফৌজদারি আদালতে দেখিলাম। দেখি যে ব্রাহ্মণ এক গাছ তলায় বসিয়া গাছের গুঁড়ি ঠেসান দিয়া চক্ষু বুজিয়া ডাওয়ায় তামাকু টানিতেছে। মনে করিলাম আর কিছু না, ব্রাহ্মণ লোভে পড়িয়া কাহার ডিবিয়া হইতে আফিং চুরি করিয়াছে। অন্য সামগ্রী কমলাকান্ত চুরি করিবে না, ইহা নিশ্চিত জানি। নিকটে একজন কালো কর্তা কনস্টেবলও দেখিলাম। আমি বড় দাঁড়াইলাম না, কি জানি যদি কমলাকান্ত জামিন হইতে বলে। তফাতে থাকিয়া দেখিতে লাগিলাম যে কাণ্ডটা কি হয়। কিছুকাল পরে কমলাকান্তের ডাক হইল। তখন একজন কনস্টেবল রুল ঘুরাইয়া তাহাকে সঙ্গে করিয়া এজলাসে লইয়া গেল। আমি পিছু পিছু গেলাম। দাঁড়াইয়া দুই একটি কথা শুনিয়া ব্যাপারখানা বুঝিতে পারিলাম। এজলাসে প্রথামতো মাচানের উপর হাকিম বিরাজ করিতেছেন। হাকিমটি একজন দেশী ধর্মাবতার, পদে ও গৌরবে ডিপুটি। কমলাকান্ত আসামি নহে, সাক্ষী। মোকদ্দমা গরু চুরি, ফরিয়াদি সেই প্রসন্ন গোয়ালিনী। কমলাকান্তকে সাক্ষীর কাটরায় পুরিয়া দিল। তখন কমলাকান্ত মৃদু মৃদু হাসিতে লাগিল। চাপরাশি ধমকাইল, হাসো কেন? কমলাকান্ত জোড় হাত করিয়া বলিল, বাবা, কার খেতে ধান খেয়েছি যে আমাকে এর ভিতর পুরিলে? চাপরাশি মহাশয় কথাটা বুঝিলেন না।
দাড়ি ঘুরাইয়া বলিলেন, তামাশার জায়গায় নয়, হলফ পড়ো। কমলাকান্ত বলিল, পড়াও না বাপু। একজন মুহুরী তখন হলফ পড়াইতে আরম্ভ করিল। বলিল, বলো, আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জানিয়া। কমলাকান্ত সবিস্ময়ে, কি বলিব? শুনতে পাও না? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে? কি সর্বনাশ! হাকিম দেখিলেন সাক্ষীটা কি একটা গণ্ডগোল বাধাইতেছে। জিজ্ঞাসা করিলেন, সর্বনাশ কি? পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনেছি, এ কথাটা বলতে হবে। ক্ষতি কি? হলফের ফার্মই এই। হুজুর সুবিচারক বটে, কিন্তু একটা কথা বলি কি, সাক্ষ্য দিতে দিতে দুই একটা ছোট রকম মিথ্যা বলি না হয় বলিলাম, কিন্তু গোড়াতেই একটা বড় মিথ্যা বলিয়া আরম্ভ করিব, সেটা কি ভালো? এর আর মিথ্যা কথা কি? কমলাকান্ত মনে মনে বলিল, তত বুদ্ধি থাকিলে তোমার কি এই পদবৃদ্ধি হইত? প্রকাশ্যে বলিল, ধর্মাবতার, আমার একটু একটু বোধ হইতেছে কি যে পরমেশ্বর ঠিক প্রত্যক্ষের বিষয় নয়। আমার চোখের দোষই হোক আর যাই হোক, কখনো তো এ পর্যন্ত পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখিতে পাইলাম না। আপনারা বোধহয় আইনের চশমা নাকে দিয়া তাহাকে প্রত্যক্ষ দেখিতে পারেন, কিন্তু আমি যখন তাহাকে এই ঘরের ভিতর প্রত্যক্ষ পাইতেছি না, তখন কেমন করিয়া বলি আমি পরমেশ্বরকে প্রত্যক্ষ জেনে। ফরিয়াদির উকিল চটিলেন, তাহার মূল্যবান সময়, যাহা মিনিটে মিনিটে টাকা প্রসব করে, তাহা এই দরিদ্র সাক্ষী নষ্ট করিতেছে। উকিল তখন গরম হইয়া বলিলেন, সাক্ষী মহাশয়, থিওলজিক্যাল লেকচারটা ব্রাহ্ম সমাজের জন্য রাখিলে ভালো হয় না? এখানে আইনের মতে চলিতে মনস্থির করুন। কমলাকান্ত তাহার দিকে ফিরিল, মৃদু হাসিয়া বলিল, আপনি বোধ হইতেছে উকিল। উকিল হাসিয়া, কিসে চিনিলে? বড় সহজে, মোটা চেন আর ময়লা সামলা দেখিয়া। তা মহাশয়, আপনাদের জন্য এ থিওলজিক্যাল লেকচার নয়। আপনারা পরমেশ্বরকে প্রত্যক্ষ দেখেন স্বীকার করি, যখন মোয়াক্কেল আসে। উকিল সরোষে উঠিয়া হাকিমকে বলিলেন, আই আস্ক দ্য প্রোটেকশন অফ দ্য কোর্ট এগেনস্ট দ্য ইনসাল্টস অফ দিস উইটনেস। কোর্ট বলিলেন, ও বাবু, দ্য উইটনেস ইজ ইয়োর ওন উইটনেস, and you are at liberty to send him away if you like. এখন কমলাকান্তকে বিদায় দিলে উকিলবাবুর মোকদ্দমা প্রমাণ হয় না, সুতরাং উকিলবাবু চুপ করিয়া বসিয়া পড়িলেন। কমলাকান্ত ভাবিলেন, এ হাকিমটি জাতিভ্রষ্ট, পালের মতো নয়। হাকিম গতিক দেখিয়া মুহুরীকে আদেশ করিলেন যে, ওথের প্রতি সাক্ষীর অবজেকশন আছে, উহাকে সিম্পল অ্যাফার্মেশন দাও। তখন মুহুরী কমলাকান্তকে বলিল, আচ্ছা, ও ছেড়ে দাও, বলো, আমি প্রতিজ্ঞা করিতেছি, বলো। কমলা, কি প্রতিজ্ঞা করিতেছি সেটা জানিয়া প্রতিজ্ঞাটা করিলে ভালো হয় না? মুহুরী হাকিমের দিকে চাহিয়া বলিল, ধর্মাবতার, সাক্ষী বড় সেরকাস। উকিলবাবু হাঁকিলেন, ভেরি অবস্ট্রাকটিভ। কমলাকান্ত উকিলের প্রতি, সাদা কাগজে দস্তখত করিয়া লওয়ার প্রথাটা আদালতের বাহিরে চলে জানি, ভিতরেও চলিবে কি? উকিল, সাদা কাগজে কে তোমার দস্তখত লইতেছে? কি প্রতিজ্ঞা করিতে হইবে তাহা না জানিয়া প্রতিজ্ঞা করা, আর কাগজে কি লেখা হয় তাহা না দেখিয়া দস্তখত করা একই কথা। হাকিম তখন মুহুরীকে আদেশ করিলেন যে, প্রতিজ্ঞা আগে ইহাকে শুনাইয়া দাও, গোলমালে কাজ নাই। মুহুরী তখন বলিল, শোনো, তোমাকে বলিতে হইবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে আমি যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমি কোনো কথা গোপন করিব না, সত্য ভিন্ন আর কিছু হইবে না। কমলা, ওং মধু মধু মধু। সে আবার কি? পড়ান, আমি পড়িতেছি। কমলাকান্ত তখন আর গোলযোগ না করিয়া প্রতিজ্ঞা পাঠ করিল। তখন তাহাকে জিজ্ঞাসাবাদ করিবার জন্য উকিলবাবু গাত্রোত্থান করিলেন। কমলাকান্তকে চোখ রাঙাইয়া বলিলেন,
এখন আর বদমাইশি করিও না, আমি যা জিজ্ঞাসা করি তার যথার্থ উত্তর দাও, বাজে কথা ছাড়িয়া দাও। আপনি যা জিজ্ঞাসা করিবেন তাই আমাকে বলিতে হইবে, আর কিছু বলিতে পাইব না। না। কমলাকান্ত তখন হাকিমের দিকে ফিরিয়া বলিলেন, অথচ আমাকে প্রতিজ্ঞা করাইলেন যে কোনো কথা গোপন করিব না। ধর্মাবতার, বেয়াদবি মাফ হয়। পাড়ায় আজ একটা যাত্রা হইবে, শুনিতে যাইব ইচ্ছা ছিল, সে সাধেইখানেই মিটিল। উকিলবাবু অধিকারী, আমি যাত্রার ছেলে, যা বলাইবেন কেবল তাই বলিব, যা না বলাইবেন তা বলিব না। যা না বলাইবেন তা কাজেই গোপন থাকিবে, প্রতিজ্ঞা ভঙ্গের অপরাধ লইবেন না। হাকিম, যাহা আবশ্যক বিবেচনা করিবে তাহা না জিজ্ঞাসা হইলেও বলিতে পারো। কমলাকান্ত তখন সেলাম করিয়া বলিল, বহুত খুব। উকিল তখন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন, তোমার নাম কি? শ্রী কমলাকান্ত চক্রবর্তী। তোমার বাপের নাম কি? জবানবন্দির আভ্যদায় কাছে নাকি? উকিল গরম হইলেন, বলিলেন, হুজুর, এসব কন্টেম্পট অফ কোর্ট। হুজুর উকিলের দুর্দশা দেখিয়া নিতান্ত অসন্তুষ্ট নন, বলিলেন, আপনারই সাক্ষী। সুতরাং উকিল আবার কমলাকান্তের দিকে ফিরিলেন, বলিলেন, বলো, বলিতে হইবে। কমলাকান্ত পিতার নাম বলিল। উকিল তখন জিজ্ঞাসা করিলেন, তুমি কি জাতি? আমি কি একটা জাতি? তুমি কোন জাতীয়? হিন্দু জাতীয়। আহ, কোন বর্ণ? ঘোরতর কৃষ্ণ বর্ণ। দূর হোক ছাই, এমন সাক্ষীও আনে। বলি, তোমার জাত আছে? মারে কে? হাকিম দেখিলেন উকিলের কথায় হইবে না, বলিলেন, ব্রাহ্মণ, কায়স্থ, কৈবর্ত, হিন্দুর নানা প্রকার জাতি আছে জানো তো? তুমি তার কোন জাতির ভিতর? ধর্মাবতার, এ উকিলেরই ধৃষ্টতা। দেখিতেছেন আমার গলায় যজ্ঞোপবীত, নাম বলিয়াছি চক্রবর্তী। ইহাতেও যে উকিল বুঝেন নাই যে আমি ব্রাহ্মণ, ইহা আমি কি প্রকারে জানিব? হাকিম লিখিলেন, জাতি ব্রাহ্মণ। তখন উকিল জিজ্ঞাসা করিলেন, তোমার বয়স কত? এজলাসে একটা ক্লক ছিল, তাহার পানে চাহিয়া হিসাব করিয়া কমলাকান্ত বলিল, আমার বয়স 51 বৎসর 2 মাস 13 দিন 4 ঘণ্টা 5 মিনিট। কি জ্বালা, তোমার ঘণ্টা মিনিট কে চায়? কেন, এইমাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে কোনো কথা গোপন করিব না। তোমার যা ইচ্ছা করো, আমি তোমায় পারি না। তোমার নিবাস কোথা? আমার নিবাস নাই। বলি, বাড়ি কোথা? বাড়ি দূরে থাক, আমার একটা কুঠারিও নাই। তবে থাকো কোথা? যেখানে সেখানে। একটা আড্ডা তো আছে? ছিল, যখন নসিবাবু ছিলেন, এখন আর নাই। এখন আছো কোথা? কেন, এই আদালতে। কাল ছিলে কোথা? একখানা দোকানে। হাকিম বলিলেন, আর বকাবকিতে কাজ নাই, আমি লিখিয়া লইতেছি, নিবাস নাই। তারপর? উকিল, তোমার পেশা কি? আমার আবার পেশা কি? আমি কি উকিল না বেশ্যা যে আমার পেশা আছে? বলি, খাও কি করিয়া? ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাসে তুলিয়া, মুখে পুরিয়া গলাধ্যকরণ করি। সে ডাল ভাত জোটে কোথা থেকে? ভগবান জোটাইলেই জোটে, নইলে জোটে না। কিছু উপার্জন করো? 1 পয়সাও না। তবে কি চুরি করো? তাহা হইলে ইতিপূর্বেই আপনার শরণাগত হইতে হইত, আপনি কিছু ভাগও পাইতেন। উকিল তখন হাল ছাড়িয়া দিয়া আদালতকে বলিলেন, আমি এ সাক্ষী চাহি না, আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না। প্রসন্ন বাদিনী উকিলের কোমর ধরিল, বলিল, এ সাক্ষী ছাড়া হইবে না। এই বামুন সত্য কথা বলিবে, তাহা আমি জানি, কখনো মিছা বলে না। উহাকে তোমরা জিজ্ঞাসা করিতে জানো না, তাই ও অমন করিতেছে। ও বামুনের আবার পেশা কি? ও
ও এর বাড়ি ওর বাড়ি খেয়ে বেড়ায়, ওকে জিজ্ঞাসা করিতেছ উপার্জন করো, ও কি বলবে? উকিল তখন হাকিমকে বলিল, লিখুন পেশা ভিক্ষা। এবার কমলাকান্ত রাগিল, কি, কমলাকান্ত চক্রবর্তী ভিক্ষোপজীবী? আমি মুক্ত কণ্ঠে হলফের উপর বলিতেছি, আমি কখনো কাহারও কাছে 1 পয়সা ভিক্ষা চাই নাই। প্রসন্ন আর থাকিতে পারিল না, সে বলিল, সে কি ঠাকুর, কখনো আফিং চেয়ে খাওনি? দূর মাগি ধেমো গয়লার মেয়ে, আফিং কি পয়সা? আমি কখনো 1টি পয়সাও কাহারও কাছে ভিক্ষা লই নাই। হাকিম হাসিয়া বলিলেন, কি লিখিব কমলাকান্ত? কমলাকান্ত নরম হইয়া বলিল, লিখুন পেশা, ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ গ্রহণ। সকলে হাসিল, হাকিম তাই লিখিয়া লইলেন। তখন উকিল মহাশয় মোকদ্দমায় প্রবৃত্ত হইলেন। জিজ্ঞাসা করিলেন, তুমি এই ফরিয়াদিকে চেনো? না। প্রসন্ন হাকিল, সে কি ঠাকুর, চিরটা কাল আমার দুধ দই খেলে, আজ বলো চিনি না? কমলাকান্ত বলিল, তোমার দুধ দই চিনি না এমন কথা তো বলতেছি না, তোমার দুধ দই বিলক্ষণ চিনি। যখনই দেখি 1 পোয়া দুধে 3 পোয়া জল, তখনই চিনিতে পারি যে এ প্রসন্ন গোয়ালির দুধ। যখনই দেখতে পাই যে ঘোলের চেয়ে দই ফিকে, তখনই চিনিতে পারি যে এ প্রসন্নময়ীর দধি। তোমার দুধ দই চিনি নে? প্রসন্ন নথ ঘুরাইয়া বলিল, আমার দুধ দই চেনো আর আমায় চিনিতে পারো না? কমলাকান্ত বলিল, মেয়ে মানুষকে কে কবে চিনিতে পেরেছে দিদি? বিশেষ গোয়ালার মেয়ের কাকালে যদি দুধের কেড়ে থাকিল, তবে কার পাপের সাধ্য তাকে চিনে ওঠে? উকিল তখন আবার সওয়াল করিতে লাগিল, বোঝা গেল তুমি বাদিনীকে চেনো, উহার সঙ্গে তোমার কোনো সম্বন্ধ আছে? মন্দ নয়, এত গুণ না থাকিলে কি উকিল হয়? তুমি আমার কি গুণ দেখিলে? বামুনের ছেলে গোয়ালার মেয়েতেও আপনি একটা সম্বন্ধ খুঁজিয়া বেড়াইতেছেন। এমন সম্বন্ধ কি হয় না? কে জানে তুমি ওর পোষ্যপুত্র কিনা? ওর নয়, কিন্তু ওর গাইয়ের বটে। বোঝা গেল তোমার সঙ্গে বাদিনীর একটা সম্বন্ধ আছে, একেবারে সাফ বলিলেই হইতো, এত দুঃখ দাও কেন? এখন জিজ্ঞাসা করি, তুমি এ মোকদ্দমার কি জানো? জানি যে এ মোকদ্দমার আপনি উকিল, প্রসন্ন ফরিয়াদি, আমি সাক্ষী, আর এই নেড়ে আসামি। তা নয়, গরু চুরির কি জানো? গরু চুরি আমার বাপ দাদাও জানে না, বিদ্যাটা আমায় শিখাইবেন? আমার দুধ দধির বড় দরকার। আহ বলি, গরু চুরি দেখিয়াছ? একদিন দেখিয়াছিলাম, নসিবাবুর একটা বকনা, এক বেটা মুচি, কি যন্ত্রণা! বলি, প্রসন্ন গোয়ালিনীর গরু যখন চুরি যায় তখন তুমি দেখিয়াছ? না, চোর বেটার এত বুদ্ধি হয় নাই যে আমাকে ডাকিয়া সাক্ষী রাখিয়া গরুটা চুরি করে। তাহা হইলে আপনারও কাজের সুবিধা হইত, আমারও কাজের সুবিধা হইত। প্রসন্ন দেখিল উকিলকে টাকা দেওয়া সার্থক হয় নাই, তখন আপনার হাতে হাল লইবার ইচ্ছায় উকিলের কানে কানে বলিয়া দিল, ও বামুন সেসব কিছুর সাক্ষী নয়, ও কেবল গরু চেনে। উকিল মহাশয় তখন কুল পাইলেন, গর্জিয়া উঠিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি গরু চেনো? কমলাকান্ত মধুর হাসিয়া বলিল, আহা চিনি বই কি, নহিলে কি আপনার সঙ্গে এত মিষ্টালাপ করি? হাকিম দেখিলেন সাক্ষী বড় বাড়াবাড়ি করিতেছে, বলিলেন, ওসব রাখো। প্রসন্ন গোয়ালির সামলা গাই আদালতের সম্মুখে মাঠে বাঁধা ছিল, দেখা যাইতেছিল। ডিপুটিবাবু সেই দিকে চাহিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি এই গরুটি চেনো? কমলাকান্ত জোড় হাত করিয়া বলিল, কোন গরুটি ধর্মাবতার? হাকিম বলিলেন, কোন গরুটি কি, একটি বই তো সামনে নাই। আপনি দেখিতেছেন একটি, আমি দেখিতেছি অনেকগুলি। হাকিম বিরক্ত হইয়া বলিলেন, দেখিতে পাইতেছ না ওই সামলা? কমলাকান্ত সামলা গাইয়ের দিকে না চাহিয়া উকিলের সামলার প্রতি চাহিল।
বলিল, এই সামলাও চুরির নাকি? কমলাকান্তের নষ্টামি হাকিম আর সহ্য করিতে পারিলেন না, বলিলেন, তুমি আদালতের কাজের বড় বিঘ্ন করিতেছ, কন্টেম্পট অফ কোর্টের জন্য তোমাকে 5 টাকা জরিমানা। কমলাকান্ত ভূমি প্রণত সেলাম করিয়া জোড় হাত করিয়া বলিল, বহুত খুব হুজুর, জরিমানা আদায়ের ভার কার প্রতি? কেন, কিরূপে আদায় করিবেন সে বিষয়ে তাহাকে কিছু উপদেশ দিব। উপদেশের প্রয়োজন কি? ইহলোকে তো আমার নিকট জরিমানা আদায়ের কোনো সম্ভাবনা নাই, তিনি পরলোকে যাইতে প্রস্তুত কিনা জিজ্ঞাসা করিব। জরিমানা না দিতে পারো, কয়েদ যাইবে। কতদিনের জন্য ধর্মাবতার? জরিমানা অনাদায়ে 1 মাস কয়েদ। 2 মাস হয় না? বেশি মেয়াদের ইচ্ছা করো কেন? সময়টা কিছু মন্দ পড়িয়াছে, ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ আর তেমন সুলভ নয়। জেলখানায় যাহাতে 2 মাস ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ হয়, সে ব্যবস্থা যদি আপনি করেন, তবে গরিব ব্রাহ্মণ উদ্ধার পায়। এরূপ লোককে জরিমানা বা কয়েদ করিয়া কি হইবে? হাকিম হাসিয়া বলিলেন, আচ্ছা, তুমি যদি গোল না করিয়া সোজা জবানবন্দি দাও, তবে তোমার জরিমানা মাফ করা যাইতে পারে। বলো, ওই গরু তুমি চেনো কি না? হাকিম তখন একজন কনস্টেবলকে আদেশ করিলেন যে গরুর নিকট গিয়া প্রসন্নের গাই দেখাইয়া দেয়। কনস্টেবল তাহাই করিল। বিষণ্ণ উকিলবাবু তখন জিজ্ঞাসা করিলেন, ওই গরু তুমি চেনো? শিংওয়ালা গরু, তাই বলুন। তুমি বলো কি? আমি বলি সামলাওয়ালা। তা যাক, আমি ও শিংওয়ালা গরুটা চিনি, বিলক্ষণ আলাপ আছে। ও কার গরু? আমার। তোমার? আমারই। হরি হরি, প্রসন্নের মুখ শুকাইল। উকিল দেখিল মোকদ্দমা ফাঁসিয়া যায়। প্রসন্ন তখন তর্জন গর্জন করিয়া বলিল, তবে রে বিটলে, গরু তোমার? কমলাকান্ত বলিল, আমার না তো কার? আমি ওর দুধ খেয়েছি, ওর দই খেয়েছি, ওর ঘোল খেয়েছি, ওর ছানা খেয়েছি, ওর মাখন খেয়েছি, ওর ননি খেয়েছি। ও গরু আমার হলো না, তুই বেটি পালিস বলে কি তোর বাবার গরু হলো? উকিল অতটা বুঝিলেন না, বলিলেন, ধর্মাবতার, উইটনেস হস্টাইল, পারমিশন দিন, আমি ওকে ক্রস করি। কি, আমায় ক্রস করিবে? হ্যাঁ, করিব। নৌকায় না সাঁকো বেঁধে? সে আবার কি? বাবা, কমলাকান্ত সাগর পার হও, এত বড় হনুমান তুমি আজও হও নাই। এই বলিয়া কমলাকান্ত চক্রবর্তী রাগে গড়গড় করিয়া কাটরা হইতে নামিয়া যায়, চাপরাশি ধরিয়া আবার কাটরায় পুরিল। তখন কমলাকান্ত আলুথালু হইয়া নিশ্চেষ্ট হইল, বলিল, করো বাবা, ক্রস করো, আমি অগাধ সমুদ্র পড়িয়া আছি, যে ইচ্ছা সে লম্ফ দাও, অপামি বাধারমণুত্তরঙ্গং। উকিল মহাশয়, এ প্রশান্ত মহাসমুদ্র তরঙ্গ বিক্ষেপ করে না, আপনি স্বচ্ছন্দে উল্লম্ফন করুন। উকিল তখন কোর্টকে বলিলেন, ধর্মাবতার, দেখা যাইতেছে যে এই ব্যক্তি বাতুল, ইহাকে আর ক্রস করিবার প্রয়োজন নাই। বাতুল বলিয়া ইহার জবানবন্দি পরিত্যক্ত হইবে, ইহাকে বিদায় দেওয়া হোক। হাকিম কমলাকান্তের হাত হইতে নিষ্কৃতি পাইলে বাঁচেন, বিদায় দিতে প্রস্তুত। এমতো সময় প্রসন্ন হাত জোড় করিয়া আদালতে নিবেদন করিল, যদি হুকুম হয় তবে আমি স্বয়ং উহাকে গোটাকত কথা জিজ্ঞাসা করি, তারপর বিদায় দিতে হয় দিবেন। হাকিম কৌতূহলী হইয়া অনুমতি দিলেন। প্রসন্ন তখন কমলাকান্তের প্রতি চাহিয়া বলিল, ঠাকুর, মৌতাতের সময় হয়েছে না? কমলাকান্ত, মৌতাতের আবার সময় কি রে বেটি? অজরামরবৎ প্রজ্ঞ বিদ্যাংনে সাঞ্চ চিন্তয়ত। অং বং এখন রাখো, এখন মৌতাত করিবে? দে। আচ্ছা, আগে আমার কথার উত্তর দাও, তারপর সে হবে। তবে জলদি জলদি বল, জলদি জলদি জবাব দি। বলি, গরু কার? গরু 3 জনের।
গরু প্রথম বয়সে গুরু মহাশয়ের, মধ্য বয়সে স্ত্রী জাতির, শেষ বয়সে উত্তরাধিকারীর, দড়ি ছিঁড়িবার সময় কারো নয়। বলি ওই সামলা গাই কার? যে ওর দুধ খায় তার। ও গরু আমার কি না? তুই বেটি কখনো ওর এক বিন্দু দুধ খেলি নে, কেবল বেঁচে মরলি। গরু তোর হলো? ও গরু যদি তোর হয় তবে বাঙাল ব্যাংকের টাকাও আমার। দে বেটি, গরু চোরকে ছেড়ে দে, গরিবের ছেলে দুধ খেয়ে বাঁচুক। হাকিম দেখিলেন দুইজনে বড় বাড়াবাড়ি করিতেছে। আদালত মেছো হাঁটা হইয়া উঠিল। তখন উভয়কে ধমক দিয়া জিজ্ঞাসাবাদ নিজ হস্তে লইলেন। জিজ্ঞাসা করিলেন, প্রসন্ন এই গরুর দুধ বেচে? আজ্ঞা হ্যাঁ। উহার গোহালে এই গরু থাকে? ও গরুও থাকে, আমিও কখনো কখনো থাকি। ওই খাওয়ায়? উভয়কে। বাদিনীর উকিল তখন বলিলেন, আমার কার্যসিদ্ধ হইয়াছে, আমি উহাকে আর জিজ্ঞাসা করিতে চাই না। এই বলিয়া তিনি উপবেশন করিলেন। তখন আসামীর উকিল গাত্রোত্থান করিলেন। দেখিয়া কমলাকান্ত জিজ্ঞাসা করিলেন, আবার তুমি কে? আসামীর উকিল বলিলেন, আমি আসামীর পক্ষে তোমাকে ক্রস করিব। একজন তো ক্রস করিয়া গেল, আবার তুমি কুমার বাহাদুর এলে নাকি? কুমার বাহাদুর কে? রাজপুত্রকে চেনো না? ত্রেতা যুগে আগে ক্রস করিলেন পবনাঙ্গজ মহাশয়, তারপর ক্রস করিলেন কুমার বাহাদুর। অঙ্গদ। ওসব রাখো, তুমি গরু চেনো বলেছ, কিসে চেনো? কখনো শিঙে, কখনো সামলায়। উকিল রাগিয়া উঠিয়া গর্জন করিয়া টেবিল চাপড়াইয়া বলিলেন, তোমার পাগলামি রাখো, তুমি এই গরু চিনিতে পারিতেছ কিসে? ওই হাম্বা রবে। উকিল হতাশ হইয়া বলিলেন, হোপলেস। উকিল মহাশয় বসিয়া পড়িলেন, আর জেরা করিবেন না। কমলাকান্ত বিনীতভাবে বলিল, দড়ি ছেঁড়ো কেন বাবা? উকিল আর জেরা করিবেন না দেখিয়া হাকিম কমলাকান্তকে বিদায় দিলেন। কমলাকান্ত ঊর্ধ্বশ্বাসে পলাইল। আমি কিছু কাজ সারিয়া বাহিরে আসিয়া দেখিলাম যে কমলাকান্ত থেলো হুঁকা হাতে করিয়া বসিয়া আছে। চারিদিকে লোক জমিয়াছে। প্রসন্নও সেখানে আসিয়াছে। কমলাকান্ত তাহাকে তিরস্কার করিতেছে আর বলিতেছে, তোর মঙ্গল আর বাঁটের দিব্য, তোর দুধের কেঁড়ের দিব্য, তোর ঘোল মৌনির দিব্য, তোর ফাঁদি নথের দিব্য, তুই যদি চোরকে গরু ছেড়ে না দিস। আমি জিজ্ঞাসা করিলাম, চক্রবর্তী মহাশয়, চোরকে গরু ছাড়িয়া দিবে কেন? কমলাকান্ত বলিল, পূর্বকালে মহারাজা সেনজিৎকে এক ব্রাহ্মণ বলিয়াছিল যে, বৎস, গোপস্বামী ও তস্কর, ইহাদের মধ্যে যে ধেনুর দুগ্ধ পান করে সেই তাহার যথার্থ অধিকারী। অন্যের তাহার উপর মমতা প্রকাশ করা বিড়ম্বনা মাত্র। শান্তি পর্ব 174 অধ্যায়। এই হল ভীষ্মদেব ঠাকুরের হিন্দু ল, আর ইহাই এখনকার ইউরোপের ইন্টারন্যাশনাল ল। যদি সভ্য এবং উন্নত হইতে চাও তবে কাড়িয়া খাইবে। গো শব্দে ধেনুই বুঝো আর পৃথিবী বুঝো, ইনি তস্কর ভোগ্যা। সেকেন্দার হইতে নেপোলিয়ন পর্যন্ত সকল তস্করই ইহার প্রমাণ। অতএব হে প্রসন্ন নামে গোপকন্যে, তুমি আইন মতে কার্য করো, চোরকে গরু ছাড়িয়া দাও। এই বলিয়া কমলাকান্ত সেখান হইতে চলিয়া গেল। দেখিলাম মানুষটা নিতান্ত খেপিয়া গিয়াছে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar asor.org, GOLPOKOTHAR
THARASOR.org।